পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ব্রুজ খলিফা, যেই বিল্ডিংটা তৈরি করতে $1.5 বিলিয়ন খরচ হয়েছিল। আর ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ আপনি এই কথাটা থেকে ধারণা করতে পারবেন যে ইলন মাস্ক ব্রুজ খলিফার মতো 230টি বিল্ডিং মুহূর্তের মধ্যেই কিনে ফেলতে পারবেন। ইলন মাস্ক কতটা ধনী এটা তো আপনারা বুঝতেই পারছেন, বাট এখন প্রশ্ন হলো তিনি এতটা ধনী কিভাবে? এখানে শুধু ধনী হিসাবেই ইলন মাস্ককে বড় করব না, বরং ইলন মাস্ক যাই কিছু করেছেন সে যেমনটা চিন্তা করে সেটা এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়ার থেকেও উপরে। আজকে আমি ইলন মাস্কের সম্বন্ধে এমন কিছু কথা বলবো যেটা হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি। আর এই সবকিছু ইলন মাস্ককে পৃথিবীর সকল ধনী ব্যক্তিদের থেকে আলাদা করে তোলে। তো প্রথমে হলো হাইলি কম্পিটিটিভ। ইলন মাস্ক এত বেশি কম্পিটিটিভ যে সে অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশন করতে চান না। উনি সবসময় নিজের পরিশ্রম দিয়ে সবার আগে থাকতে চান। তিনি যখন কলেজে পড়াশোনা করতেন তখন তার একটি সাবজেক্টে 98 মার্কস আসে, কিন্তু এখানেও ইলন মাস্ক সন্তুষ্ট ছিলেন না। সে সবার থেকে ফার্স্ট হওয়ার পরেও প্রফেসরকে গিয়ে বলে যে আপনি আরো একবার আমার খাতা চেক করুন, হতে পারে আমার নাম্বার এর থেকেও বেশি হবে, হতে পারে আমি 100% পেয়েছি। এটাকেই বলে কম্পিটিশন থেকে আগে যাওয়ার লোভ। যদিও কম্পিটিশন শেষ হয়ে গেছে, বিশ্বের ধনীর তালিকায় ফার্স্ট হয়ে গেছে, বাট তারপরেও ইলন মাস্ক চিন্তা করে যে আমি এর থেকে বেটার আর কি করতে পারবো। আর যদি কোনো মানুষের মধ্যে এরকমের চিন্তাভাবনা থাকে তাহলে এই চিন্তাভাবনাই তাকে একদিন সফল তৈরি করবে। এর পরের হ্যাবিটস হলো ডিটারমিনেশন। যখন আমাদের জন্মদিন আসে তখন আমরা যত ব্যস্তই থাকি না কেন জন্মদিন সেলিব্রেট করার জন্য সময় আমরা ঠিকই বের করে নিই, কিন্তু এখানে ইলন মাস্ক নিজের জন্মদিন সেলিব্রেট করেন না। ইলন মাস্ক নিজের কাজকে নিয়ে এত বেশি সিরিয়াস থাকেন যে কবে তার জন্মদিন, কোনটা নর্মাল দিন, কোনটা উৎসবের দিন, এই সবকিছু তার মনেই থাকে না। ইলন মাস্ক নিজের সফলতাকেই নিজের সেলিব্রেশন তৈরি করে। যখন তার রকেট আকাশে সঠিকভাবে ওড়ে এটাই হলো তার জন্য সেলিব্রেশন। ইলন মাস্ক নিজের ফ্যাক্টরিতে কাজ করতে করতেই রাতে ঘুমিয়ে যেতেন। এমনটা নয় যে তার ঘুম আসলো আর তিনি ফ্যাক্টরিতে ঘুমিয়ে যেতেন। ইলন মাস্ক এমনটা এই কারণেই করতেন যাতে সে মাঝে মাঝে উঠে ফ্যাক্টরিতে থাকা রোবোটিক মেশিনগুলোকে দেখতে পারেন। যদি কোনো মেশিন থেমে যায় তাহলে সেই মেশিনটা কেন থেমে গেছে সেই সমস্যার সমাধান করতে পারেন। ইলন মাস্ক তার 47তম জন্মদিনে একটানা 24 ঘন্টা কাজ করে সেলিব্রেট করেন। তখন কিছু মানুষ সেলিব্রেশন করার জন্য ফ্যাক্টরিতে অপেক্ষা করছিল, কিন্তু ইলন মাস্ক ওই দিন 24 ঘন্টায় কাজ করেন আর উনি 1 মিনিটের জন্য ফ্রি হতে পারেননি। নেক্সট হ্যাবিট, শর্ট টাইম ডেডলাইন। মনে করুন আপনার কাছে কোনো একটি কাজ আছে আর সেই কাজটা করতে আপনার 1 বছর সময় লাগবে, আর আপনাকে বলা হলো ওই কাজটা আপনাকে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে একবার ভেবে দেখুন 3 মাসের মধ্যে ওই কাজটা কমপ্লিট করতে হলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে। এটা হয়তো আপনার কাছে মনে হবে যে এটা সম্ভবই না, কিন্তু ইলন মাস্ক এরকমের অনেক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। কারণ ইলন মাস্ক অনেক জেদি একটি মানুষ। সাল 2018, তখন টেসলা গাড়ির অনেক ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে মার্কেটে গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই গাড়ি তৈরি করার প্রোডাকশন বাড়ানোর জন্য তিনি লিমিট ক্রস করে দেন আর মাত্র 3 মাসের মধ্যেই 50,000 গাড়ি তৈরি করে ফেলেন, যেটা এক কথায় অন্য মানুষদের কাছে অসম্ভব ছিল। এর পরের হ্যাবিট, সেলফ এডুকেশন। আপনি কি জানেন টেসলা কোম্পানিতে কোনো ডিগ্রি ছাড়াই মানুষকে হায়ার করে নেন যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে? ইলন মাস্ক তার একটি ইন্টারভিউতে বলেন, আপনাকে কোনো কিছু শেখার জন্য শুধু স্কুল কলেজের উপরেই নির্ভর করলে হবে না। স্কুল শুধুমাত্র আপনাকে 1% শেখায়, আর 99% কাজের জিনিসগুলো সেটা আপনাকে নিজে থেকেই শিখতে হবে। 2017 সালে একটি ম্যাগাজিন ইন্টারভিউ দিতে গিয়ে ইলন মাস্ক বলেন উনি বইয়ের মধ্যেই বড় হয়েছেন। তিনি মাত্র 9 বছর বয়সেই ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এগুলো সম্পূর্ণ পড়ে নিয়েছে। আপনি একবার ভেবে দেখুন তিনি এই সবকিছু সেই বয়সেই পড়ে ফেলেছিলেন যখন একজন সাধারণ ছেলে সাইকেল চালাতেও শেখে না। ইলন মাস্ক স্পেসএক্স কোম্পানি খোলার আগে কোনো স্কুলে পড়াশোনা করেননি, বরং উনি রকেট সায়েন্স শুধু বই পড়েই শিখে যান। রকেট সায়েন্স হলো এমন একটি কঠিন বিষয় যেটা শেখা অনেকেই অসম্ভব মনে করে, আর সেটাকেই ইলন মাস্ক নিজে থেকেই শিখে নেয়। পরের হ্যাবিট, কুইক ডিসিশন। প্রতিটি সফল মানুষদের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস থাকে, আর এটা তো ইলন মাস্কের মধ্যে অনেক বেশি
বেশি ছিল। একবার টেসলা কোম্পানির একটি মেশিনের টুল খারাপ হয়ে যায়, যা শুধুমাত্র ফ্রান্সেই পাওয়া যেত। কিন্তু ইলন মাস্ক ওই টুলটিকে অর্ডার করেননি, কারণ তিনি জানে এটা আসতে 3 থেকে 4 দিন সময় লেগে যাবে। আর এই কারণেই উনি নিজের প্রাইভেট জেট বার করেন আর নিজেই ফ্রান্সে চলে যান ওই টুলটা আনার জন্য। আর সেদিনই ওই টুলটিকে নিয়ে ফিরে আসেন, যাতে কোনোভাবেই কাজ বন্ধ না হয়ে যায়। আর এটাকেও যদি আপনার নর্মাল মনে হচ্ছে, তাহলে এরকমের অনেক উদাহরণ ইলন মাস্কের জীবনে আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাল 2006 ফ্যালকন 1 রকেট লঞ্চ করার সময় ইউএস গভর্নমেন্ট ইলন মাস্ককে তার রকেট লঞ্চিং এর ডেট পিছানোর কথা বলে, কারণ ওই সময় আমেরিকা নিজের একটি রকেট লঞ্চ করতে যাচ্ছিল। আর এই কারণেই ইলন মাস্ককে দেরি করতে বলা হয়। কিন্তু ইলন মাস্ক তার রকেট লঞ্চ দেরি করতে চাইছিলেন না। এই কারণে ইলন মাস্ক খুব দ্রুত এমন একটি জায়গা খুঁজে বের করেন যেখান থেকে রকেট লঞ্চ করা যাবে। আর স্পেসিফিক আইল্যান্ডে গিয়ে সেখানকার সরকারের পারমিশন নিয়ে ইউএস গভর্নমেন্টের রকেট লঞ্চ করার আগেই ইলন মাস্ক তার রকেট লঞ্চ করে দেন। ইউ কান্ট, এই শব্দের অর্থ হয়তো ইলন মাস্ক জানতেনই না। ইলন মাস্ক জীবনে অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, কিন্তু তিনি ইউ কান্ট কখনোই শেখেনি। আর অনেক সময় ইলন মাস্ক এমন কিছু বিহেভ করে যেটা দেখে মনে হয় উনি হয়তো জানেনই না যে অসম্ভব বলতে কোনো শব্দ আছে। যদি কেউ তাকে বলতো যে আপনি এটা করতে পারবেন না, তখন তাকে ইলন মাস্ক বলতো যে এটা আবার কেমন কথা, এটা কোনো কথা হলো? কারণ অনেকেই ইলন মাস্ককে বলেছিল যে আপনি অনলাইন ব্যাংকিং তৈরি করতে পারবেন না, কিন্তু ইলন মাস্ক পেপাল তৈরি করে দেয়, যা এখন পুরো বিশ্বে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং। আবার অনেকেই বলেছিল যে আমেরিকাতে নতুন করে কোনো গাড়ির কোম্পানি আসতে পারে না, কারণ অলরেডি অনেক বড় বড় কোম্পানি আমেরিকাতে আছে যারা 100 বছর ধরে মার্কেটে রাজত্ব করছে। আর সাল 2003-এ ইলন মাস্ক টেসলা নিয়ে আসে, আর ওই সমস্ত বড় কোম্পানিগুলোর সঙ্গে আজ টেসলা কম্পিটিশন দিচ্ছে। অর্থাৎ যে সমস্ত গাড়ির কোম্পানিগুলো 70, 80, 100 বছর সময় লেগেছে মানুষজনের কাছে পৌঁছাতে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে, সেটা টেসলা মাত্র কিছুদিনের মধ্যেই অর্জন করে নিয়েছে। অনেকেই ইলন মাস্ককে বলেছিল আপনি এমন কোনো কোম্পানি তৈরি করতে পারবেন না যে কোম্পানি স্পেসে রকেট পাঠাবে, এটা তো শুধুমাত্র সরকারের হাতে। কিন্তু ইলন মাস্ক স্পেসএক্স কোম্পানি তৈরি করে দেয়। আর এই সমস্ত ঘটনা জানার পরে আমরা বুঝতে পারি যে সত্যি ইলন মাস্ক হয়তো অসম্ভব বলতে কোনো কিছুই জানেন না। এরপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনি কি জানেন টেসলা চার্জিং স্টেশনে যখন গাড়ির 90% চার্জ হয়ে যায়, তখন গাড়ির মালিকের কাছে একটি নোটিফিকেশন আসে, আর চার্জ ফুল হয়ে যাওয়ার পরেও আরেকটি নোটিফিকেশন আসে। আর নোটিফিকেশন আসার পরে যদি ওই গাড়িটিকে আনপ্লাগ না করা হয়, তাহলে প্রতি মিনিটে 0.40 সেন্ট করে চার্জ কাটা হবে। আর এই নতুন নিয়মটি কেন তৈরি হয়েছে সেটা শুনুন। এই নতুন নিয়মটি শুরু হয় 2016 সালে, যখন একজন কাস্টমার রাগের সঙ্গে তার টুইটারে টুইট করেছিল। এর কারণ হলো টেসলার একটি কাস্টমার তার গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য সিলিকন ভ্যালি যাচ্ছিল, আর একটি চার্জিং স্টেশনে উনি ওনার গাড়ি চার্জ করার জন্য দাঁড়ান। আর সেখানে আগে থেকেই কিছু গাড়ি চার্জে লাগানো ছিল, আর ওই গাড়িগুলো সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরেও সেখানে লাগানো ছিল। ওই গাড়ির মালিকরাও সেখানে উপস্থিত ছিল না, আর এই লোকের মিটিং এর জন্য অনেক লেট হচ্ছিল। আর এরপরে অনেক রাগের সঙ্গে তিনি টুইট করে সমস্ত ঘটনা বলেন। আর কিছু মিনিট পরেই ইলন মাস্ক নিজেই ওই টুইটের জবাব দেয়, আর আগামী 6 দিনের মধ্যেই নিজের কোম্পানির পলিসি পরিবর্তন করে দেয়। আপনি একবার ভেবে দেখুন, ইলন মাস্কের মতো একজন মানুষ একজন সাধারণ মানুষের টুইটকে কত বেশি গুরুত্ব সহকারে দেখছে, তাহলে উনি কোনো কিছু করাতে কত বেশি সিরিয়াস থাকতে পারেন। ইলন মাস্ক এত ব্যস্ত হওয়ার পরেও টুইটারে কত বেশি অ্যাক্টিভ থাকেন, এর একমাত্র কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন। যখন একবার ইলন মাস্ক ইউজ সিগন্যাল টুইট করেন, এরপরে সিগন্যাল অ্যাপ অনেক বেশি ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়, আর খুব দ্রুত পুরো পৃথিবীর লোক জেনে যায় যে সিগন্যাল অ্যাপ্লিকেশন কি। আর এটা ইলন মাস্কের একটি টুইটের কারণে। তো এখন আপনিও যদি ইলন মাস্কের মতো জীবনে কিছু করতে চান, তাহলে বইয়ের থেকে আর ভালো জিনিস কোনো কিছুই হতে পারে না। পৃথিবী যতই ডিজিটাল হয়ে যাক না কেন, যতই ভিডিও চলে আসুক না কেন, বই থেকে আপনি যা কিছু শিখতে পারবেন সেটা আপনি কখনোই অন্য কোথাও থেকে শিখতে পারবেন না, কারণ একটি বইয়ের মধ্যে সবকিছু ডিটেলসে বলা হয়। তাই আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে বই পড়ার অভ্যাস তৈরি করতেই হবে। আপনি কমেন্ট করুন আপনি কোন ক্লাসে পড়েন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।